নমস্কার, আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালাজাদু করে কি করে একটি পরিবারের সমস্ত সদস্যকে বিপদে ফেলা যায় এবং সেই কালাজাদুর মাধ্যমে উচ্চাটন প্রয়োগ করে, মারণ প্রয়োগ করে কিভাবে সেই পরিবারটি দীর্ঘ 12 বছর ধরে সর্বনাশ করে রেখেছে, সেই গল্প আজকে খুব ছোট্ট হলেও করে আপনাদেরকে জানাবো, যাতে আপনারা এই ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি হয়ে গেলে খুব সহজে সেটা বিচার করতে পারেন যে সেটা রোগ না অন্য কিছু। 12 বছর সেই পরিবারটি ভুগেছে। আমি চাই না আপনারা ভুগুন। সেই জন্য আমার চ্যানেলের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সাবধান করা এবং এই ধরনের ভিডিও করে কিভাবে তার প্রতিকার করা যায় সেটা আপনাদেরকে জানানো। একটি ছেলে কলেজে পড়ে, আমাকে ফোন করে জানায় যে গুরুজি, আমার পরিবার এই লোকগুলোর মাধ্যমে পুরো পরিবারটি শেষ হয়ে গেছে। 12 বছর ধরে শুধুমাত্র তাদের সেই বাস্তু ভিটেটিকে দখল করবার জন্য এই কয়েকটি লোক বিভিন্ন কালাজাদু প্রয়োগ করছে এবং সেই ছেলেটি এবং তার পরিবার দেখতে পাচ্ছে। দেখুন, আমাদের ঘরে যে স্টিলের আলমারি থাকে, অনেক সময় দেখবেন আলমারির মধ্যে একটা লম্বা কাঁচ লাগানো থাকে, আয়না লাগানো থাকে। অনেকের ঘরে বড় ড্রেসিং টেবিল থাকে, ছোট ছোট তো হাত আয়না থাকে, কিন্তু বড় ড্রেসিং টেবিল থাকে, আলমারির মধ্যে আয়না লাগানো থাকে। তো তারা ছেলেটির একটি বোন আছে এবং তার মা বাবা, মোট ফ্যামিলি মেম্বার 4 জন। তারা দেখতে পাচ্ছে যে ঘরের ভেতর কেউ হাঁটাচলা করে বেড়াচ্ছে, আয়নার মধ্যে দেখতে পাচ্ছে কালো ছায়া, বিকট দর্শন, ভয়ঙ্কর মূর্তি ঘুরে বেড়াচ্ছে। এর ফলে হচ্ছে কি, তারা বাড়িতে টিকতে পারছে না, ভয়, আতঙ্ক, রোগ শোক হচ্ছে। তারা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে এবং 12 বছর তারা অত্যাচার ভোগ করছে এবং এই অত্যাচারটা ধীরে ধীরে বেড়েছে, একদিনে কিন্তু বাড়েনি। তো আমার সাহায্য যখন সে চেয়েছে, আমি তখন ছেলেটিকে বলি যে ভাই, তুমি একবার এসো, তোমাদের উপরে কতটা কালাজাদুর প্রয়োগ হয়েছে তোমরা আমার সামনে যখন আমার চেম্বারে বসবে, আমি কিন্তু বুঝতে পারবো এবং ওই নেগেটিভিটি কতটা তোমার শরীরের উপরে ছাপ ফেলেছে। এবং ছেলেটিও বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভয়ে, আতঙ্কে। যারা এই কীর্তিটা করেছে তারা তার বাড়ি দখল করে নিয়ে বসে গেছে বা দখলে রেখেছে, তারা বাড়িতে ঢুকতে পারছে না। তো সেই দিক থেকে বলি, এই ধরনের প্রয়োগ যদি আপনাদের কারোর ওপর হয়ে থাকে বাস্তুভিটার ওপরে, আপনারা এখানে নরসিংহদেবের বা নৃসিংহদেবের সাহায্য নিতে পারেন। যারা নৃসিংহদেবের সাধন ভজন করেন তারা নৃসিংহদেবের অনেক গুপ্ত প্রয়োগবিদ্যা জানেন। আজকে আপনাদেরকে জানাবো নৃসিংহদেবের চালান, অর্থাৎ নৃসিংহদেবকে চালান করে, তাকে অনুরোধ করে, কিছু ভোগ প্রসাদীর মাধ্যমে তাকে সন্তুষ্ট করে, খুব সামান্য ভোগ প্রসাদীর মাধ্যমে তাকে চালান করে কি করে এই সমস্যা থেকে, কালাজাদু থেকে, যেটা আপনাদের শরীরের ওপরে হয়ে আছে, বাস্তুতে যেটা হয়ে আছে, সেটা করতে কিন্তু অনেক সময় লাগবে, বাস্তুবন্ধনী করতে সময় লাগবে, কিন্তু তবু কিছুটা কাজ হবে। আগে তো নিজেরা বাঁচুক, তারপর বাস্তুবন্ধন বা বাস্তু থেকে অশুভ জিনিসকে তাড়ানোর ব্যবস্থা করা যায়। আপনারা সেই জায়গাটা দেখুন। আজকে আমি নরসিংহ চালান বলছি। কি কি জিনিস লাগবে: 5টা পান পাতা, সুন্দর মিষ্টি পান পাতা, যেটা পানের দোকানে করা যায়, বোঁটা কিন্তু কাটবেন না। 5টা খোসা ছাড়ানো গোটা সুপারি, 5টা লাড্ডু, মিষ্টির দোকানে পাওয়া যায়, 5টি সিঁদুরের ফোঁটা, ওই পান পাতা লাগাতে হবে, 5টা সুপারিতে লাগাতে হবে ফোঁটাগুলো। 5টা পানের মধ্যে, 5টা সুপারির মধ্যে ফোঁটাগুলো দিলেন। ধূপ প্রদীপ যেরকম জ্বালালেন, ধুনো টুনো যেরকম জ্বালালেন, নৃসিংহদেবের ছবির সামনে হোক বা বাড়ির গৃহদেবতার সামনে হোক, শিবের সামনে হোক, এই ক্রিয়াটা করলেন। করে যে মন্ত্রটি বলছি সেটা রুগীর গায়ের ওপরে 11 বার পড়ে 11 বার ফু দেবেন, মানে একবার পড়বেন, একবার করে ফু দেবেন। তাতে রুগীর গায়ে যে যতটুকু মোটামুটি আরাম পাওয়ার মতো, কারণ এটা অনেক দিন ধরে প্রয়োগ কিন্তু করতে হয়। যদি একদিনে হয়ে গেল ভালো, আমি হলে কয়েকদিন ধরে করতাম, করে করে সেই জায়গাটাকে পরিষ্কার করতাম। মন্ত্রটি বলে দিচ্ছি: নরসিংহ মাতা, নরসিংহ পিতা, আপনি নরসিংহ ধর্মের দেবতা, 12টা যুগিনী
বন্ধন 13টা বন্ধন ভূত আপনার হুকুমে বন্ধন জয় রাজার পুর কেহেরে আছারে কেহেরে মোচরে কেহেরে পাছারে দাঁত কিরমির খায় লোহার জামা গায়ে দিয়া যথায় যথায় যায় অমুকের কাছে গা নরসিংহ মাতা নরসিংহ পিতা আপনি নরসিংহ ধর্মের দেবতা 12টা যোগিনী বন্ধন বা 13টা বন্ধন ভূত আপনার হুকুমে বন্ধন জয় রাজার পুর কেহেরে আছারে কেহেরে মোচরে কেহেরে পাচারে দাঁত কিরমির খায় লোহার জামা গায়ে দিয়া যথায় যথায় যায় অমুকের কাছে গা। আচ্ছা, এই মন্ত্রটা পাঠ করলে আপনারা কর্ম তো করলেন, রুগী তো ভালো হলো, রুগী ভালো হলো, রুগী কিছুটা ভালো হলো, ধরুন কিছুটা তার শরীর থেকে নামলো, কারণ যেই অপকর্মটি করেছে সেও তো তার সাধন শক্তি দিয়ে করেছে। এইটা করে দেওয়ার পর কিছুটা হয়ে যাওয়ার পর আপনারা তখন করবেন কি, নরসিংহদেবের কিছু চালানি কাটানি বন্ধন আছে, এইটা করে কেটে দেওয়ার পরেও শান কবচ, আমি বলে দিচ্ছি যাদের কাছে শান কবচ আছে, শান কবচের বিদ্যা আছে, নরসিংহদেবের কবচ বিদ্যা আছে, বা গোরখনাথজির চালানি কাটানি আছে, আমি এগুলো পরবর্তীতে আবার আলোচনা করে দেবো, তারা সেইগুলো দিয়ে এই রোগীর গায়ে কবচ করে বন্ধন করতে হবে। তবে আমি এখানে একটা জিনিসই বলবো, নরসিংহ চালান করে যখন চালান কাটা হয়েছে, নরসিংহদেবের কবচটি তাকে ধারণ করিয়ে দেবেন এবং তার সঙ্গে কিছু শান কবচ দিয়ে তাকে ক্রিয়া করে দেবেন, যাতে দশমহাবিদ্যার ক্রিয়াও তার ওপর থাকে এবং সেই পরিবারটি বা সেই ব্যক্তিটি রক্ষা পায়। তো আজকে এখানেই বিদ্যা শেষ করছি, আজকে এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ।